What's up guys, it's Mr. Free Polar and welcome to my channel guys. আজকে আমরা করতে আছি প্লেনের স্টার্টিং পয়েন্টের চ্যালেঞ্জ। তোমাদের মধ্যে থেকে একজন আমাকে এই চ্যালেঞ্জটা দিয়েছো। প্লেন যেখান থেকে চলা শুরু হয় ওইখানে একটা গোল জায়গা রয়েছে, ম্যাপের ভিতর গোল করে দেখা ওই স্টার্টিং পয়েন্টটা। আজকে আমরা ওই গোল জায়গার ভিতর থেকে মানে প্লেনের স্টার্টিং পয়েন্ট থেকে যেইটুকু লুট পাবো ওই ছোট্ট গোল জায়গার ভিতর থেকে ভাই তা দিয়ে খেলবো পুরোটা ম্যাচ। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আজকে আমরা করতে আছি প্লেনের স্টার্টিং পয়েন্টের চ্যালেঞ্জ। এই দেখো ভাই এই ছোট্ট গোল জায়গা, ভাই কত ছোট এই গোল জায়গার ভিতর থেকে যেটুকু লুট নিব তা দিয়ে নাকি পুরোটা ম্যাচ খেলে ফেলা লাগবে। ভাই এই টাইপের আইডিয়া কেমনে পাও তোমরা? যাই হোক গাইস এরকম ইউনিক আইডিয়াগুলো আরো বেশি করে শেয়ার করতে থাকো, কোনো সমস্যা নেই। তোমাদের মধ্যে থেকে একজন আমাকে এই চ্যালেঞ্জটা দিয়েছিল মেইনলি। অ্যান্ড ইয়ো চলো গাইস এইটুকু গোল জায়গার ভিতর থেকে যা লুট পাবো তা দিয়ে পুরোটা ম্যাচ খেলা যায়। এই যে এইখান থেকে আমরা লুটটা নিতে পারবো। আমাদের বারবার করে একটু ম্যাপটা চেক দেওয়া লাগবে যে ওই গোল জায়গার বাইরে আমরা চলে যেতেছি কিনা। এটা কি নিতে পারবো? হ্যাঁ নিতে পারবো, কোনো সমস্যা নাই। প্লেন এইখান থেকে শুরু হয় গাইজ, আমাদের ম্যাপের প্লেনের যাত্রা এখান থেকে শুরু হয়। আর এই প্লেনের যাত্রা যেখান থেকে শুরু হয় এটারই পুরোটা ম্যাচ একটা চ্যালেঞ্জ করতে বলেছিল এখান থেকে লুট নিয়ে। তো দেখা যাক গাইজ আমরা কি কি লুট এখান থেকে পাই। মোটামুটি ভালো লুট তো পাইতেছি আপাতত দেখা, কারণ ম্যাচখান বরাবরই কিন্তু আমরা রয়েছি। আর লং রেঞ্জের গান আপাতত কি নিব নাকি শর্ট রেঞ্জের দুইটা দিয়ে খেলবো এইটা আসল কথা। মেডকিট বাগারা কি পাবো কি না আমি ভাবতেছি কি যে গোল একটা জায়গার ভিতরে কোনো একটা এনিমিকে যদি একবার মেরে ফেলতে পারি না তাইলে কিন্তু ওর কাছ থেকে সবগুলো লুট আমরা নিতে পারবো, ইজি হয়ে যাবে আর কি আমাদের জন্য চ্যালেঞ্জটা। দেখা যাক গাইস আমাদের গোল জায়গার ভিতরে এই চান্দুরি কান দিকে তাকায় তুমি মারামারি করতেছিলে, এইটার ভিতরে কি আমরা রয়েছি? না না, গোল জায়গার বাইরে চলে এসে পড়েছি ভাই। এটার বাইরে এনিমি তো মারতে পারবো কিন্তু ওটার কাছে লুট নিতে পারবো না আমরা। গোল জায়গার ভিতরে কোনো একটা এনিমি আসো না। একটাই সমস্যা ভাই, আমরা লেভেল 1-এর ভেস্ট পরে আছি, একটা ভালো ভেস্ট লাগবে আমাদের। পুরোটা ম্যাচ কিন্তু এইটুকু লুট দিয়ে আমাদের খেলে ফেলা লাগবে। আর বারবার করে আমাদের খেয়াল করা লাগবে গোল জায়গার বাইরে আমার চলে যানো না যাই। তো গোল জায়গার ভিতরে রয়েছে এখনো পর্যন্ত। কোনটা নিব? আচ্ছা MP40 দিয়ে বাকি পুরোটা ম্যাচ খেলবো, ঠিক আছে। আমরা শর্ট গানটা ফালিয়ে দিয়েছি মানে M1887। দুইগুলি ফ্যান বেস যারা রয়েছে, ফ্যান যারা রয়েছে আই এম সরি, MP40 চুজ করে ফেলেছি। MP40টাই আমাদের লাগবে কারণ এমনি তো দুইগুলিতে বেশি এমও ছিল না, আমাদের এমোর হিসাবগুলো করা লাগবে অনেক ভালোভাবে, না হলে যে পুরোটা ম্যাচ খেলা পসিবল হবে না ভাই। আর এইখানে কতগুলো এনিমি ভাই, একটা আমাদের গোল জায়গার ভিতরে এসে তারপর মারামারি করলে কি হয় ভাই। এই যে এখানে আরেকটা সোজা বরাবর আসতেছে এই চান্দুরা, তো চান্দুতে আরে আর খারাপ আমরা দেখে বলছিলাম আরে না। তো ছুরি দিয়ে কোনো রকম করে তো একটু ফুটাইতে তো পারলাম না আপাতত। এদিকে কোনো একটা এনিমিকে এসেছে, আরে ভাই ভিতরে এনিমি, আরে আর গুলি করতেছে, পড়ে গেছি রে ভাই। দাঁড়াও এদিক দিয়ে যে না না পিছন দিয়ে পুরোটা রাস্তা ঘুরে যাবো, চান্দু আবার এদিক দিয়ে আসতেছে তোর ভাই উপরে চলে যেতেছে। না 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 একটা গুলি তো খাইতা ভাই। এই চান্দু যাই করো না করো গোল জায়গাটার ভিতরে যাই করো, তাহলে তোমাকে যদি কোনো রকমে মারতে পারি না তাহলে কিন্তু তোমার লুটগুলো পাবো। চান্দু উপরে উঠে গেছে ভাই, ছাদের উপরে উঠে গেছে, এখান থেকে লুট নিতে পারবো। ইয়েস পারবো, কোনো সমস্যা নেই। এই SMG এমোটাও নেই, MP40 যেহেতু নিয়েছি SMG এমো কিন্তু আমাদের অনেক বেশি দরকার হবে। এই চান্দু বালা সরি জাম করে করে মাইটটা দিব তোমাকে। এই অলমোস্ট ভালো একটা ড্যামেজ কিন্তু দিয়েছি। চান্দু আমার না মারলেই হইলো ভাই, প্লিজ ভাই ভাই। এক হেলথের জন্য বেঁচে গেছি। চান্দুর রাজ যে করা নেই, এ আমার কপাল। ও ভাই তাড়াতাড়ি মরো ভাই, কোন রকমের মেডকিট আমি পাই না, আমার মেডকিট 0 ভাই। মুইরাসা আবে গন্ডারে সামরারে নিচে গেছে, নে আরেকটা এনিমি সাথে ফাইট করতেছে। ধন্যবাদ ভাই। এই ফাঁকে যদি একটু মাইল মুড়ি দিয়ে কিলগুলো নেওয়া যায় পেলেছে ভাই। আরে ওইটা বেঁচেই গেল ভাই, এটা কেডা? যাই হোক এটারে মেরেছি। অ্যান্ড আমি কি গোল জায়গার ভিতরে রয়েছি না? ইয়েস ভাই, এটা লুট বক্স থেকে সব লুট নিয়ে নিতে পারবো। এত ভালো ভালো লুট নেই কিন্তু লেভেল 1-এর বেস্ট কেন? যাক কোনো সমস্যা নেই ভাই, কি লেভেলে লুটগুলো পেয়েছি দেখছো নি। আরে দুইটা উঠাইলাম কেন? দাঁড়াও। আরে একটু লুট নেওয়া লাগবে ভাই। আমার মনে হয় আর কোনো রকমের লুট দরকার নেই। তার মানে এইটার লুট বক্স থেকে লুট নেওয়ার পরে যে বেশি করে SMG এমনই নেই। ইয়েস এইটার লুট বক্স থেকে লুট নেওয়ার পরে যে আমাদের যেইটুকু লুট আমরা পেয়েছি এইটুকু দিয়ে কিন্তু বাকি পুরোটা ম্যাচ খেলে ফেলা লাগবে। তোমরা আমাকে জানিয়ে দিও যদি আমি কোনো রকমের ভুল করে থাকি, যে আমি বাইরে থেকে কোনো রকমের লুট করে থাকি, তাইলেই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা। এই যে এটার উপরে একজন ছিল একেবারে চুপচাপ, কোনো রকমের আওয়াজ করা যাবে না ভাই, একেবারে ভাই ধরো খারাপ। উপর থেকে আমার দেখে বলছে জাম করে মেরেই ফেলছিল ভাই, অর্ধেক খেলতে নামাই দিচ্ছে। অর্ধেক কি ভাই, অলমোস্ট মরেই গেছিলাম। আগে আমার বেস্টটারে ঠিক করা লাগবে ভাই, লেভেল 1-এর বেস্ট ইয়াও ফাটায় দেওয়ার চিন্তায় রয়েছে খারাপগুলো। আরে বেস্টটারে আগে ঠিক করে তারপর নর্মাল মেডকিট নিবো। কেন সুপার মেডকিট নিবো? সুপার মেডকিট মাত্র একটা রয়েছে আমার কাছে, ইয়াও খরচ করে দিতে আছে। চান্দুকে নিচে নেমেছে, এখনো পর্যন্ত উপরে আসে না। এটারে আবারও উপরে যেয়ে তারপর মাইটটা দিব। মাইট তো এটারে দিবই আমি, এত
লেভেলে আমার ড্যামেজটা দিল, আমার এমও খরচ করাইলো, আমার মেডকিট খরচ করাইলো, তো আবার লুটের চ্যালেঞ্জের ভিতরে। এই লুট চ্যালেঞ্জে এমনিতেই আমাদের এত হিসাব করে খেলা লাগে। আজকে অবশ্য ভরপুর লুট পেয়েছি ভাই। আমার কেন জানি মনে হচ্ছে খারাপের নিচে, কিন্তু না নিচে নাই। তার মানে কি এখনো পর্যন্ত উপরেই খারাপে? আরে আমার না মারলেই হইলো ভাই, তাড়াতাড়ি করে এই জিনিসটা একটু ফুটানো লাগবে আমাদের। তো এই জিনিসটা একটু ফুটিয়ে নেই। ফুট রে তাড়াতাড়ি করে। উপরে আছে না, উপরে আছে না? কি রে খারাপরে দেখতেছি না কেন? ওই পুরোটা রাস্তা ওইদিকে নাকি? না রে আপাতত পাচ্ছি না। কি রে চান্দু গেল কই? নিচে চলে গেছে না? পাই রে খারাপ, নিচে কখন গেল এই তো টের পাইলাম না। আবার উপরে আওয়াজ পাইতেছে, আবার নিচে আওয়াজ পাইতেছে, বুঝতেই পারতেছি না ভাই। উপরে তো আমি মাত্র চেক করে আসলাম, উপরে থাকারই কথা নেই। উপরেই খারাপে। কি রে ভাই ভূত না কি রে ভাই? উপরেই ছিল খারাপে। জোনের একেবারে মাঝখান বরাবর আমরা রয়েছি। তার মানে শুধু শুধু পরিশ্রম না করে আমরা আপাতত এই ছাদের উপরে উঠে থাকবো আর সবার উপরে নির্যাতন করবো চান্দু। এই দেখো চান্দু একটাতে পেয়ে গিয়েছি, এন্ড এই চান্দুর উপরে নির্যাতন করে হারে। বেচারা দুইজন ছিল এক গাড়ির ভিতরে, ওনার টিম আপ করতেছিল আর চান্দু দেশে পাঠিয়ে দিয়েছি ভাই। বেচারা ওরে মারতেছি যখন ওর টিমমেট যেটা ছিল গাড়ির পাবলিকটা, ওইটা কি সুন্দর দৌড় ভয় দৌড় মেরে দিয়েছে ওকে ফালিয়ে। এই বলো আমি সুন্দর একটা জায়গাতে রয়েছি, সব জায়গা থেকে মাইরটা আমি দিতে পারবো, অবশ্য সব জায়গা থেকে মাইর আমি খাইতেও পারবো। চান্দুরা কি সুন্দর ফাইটে ইনভলভ হয়ে রয়েছে আর আমার কাছ থেকে সেই লেভেলে মাইর খাইতেছে। বুঝতেও পারতেছে না কোন জায়গা থেকে মাইরগুলো দিতেছি। ও ভাই আরেকটা কিলো এসে পড়ছে। এই যে এই পাশের যে চান্দুটা এদিকেও তো রয়েছে ভাই। কি রে স্ক্যানারও দেখাইতেছে এদিকে এক চান্দু রয়েছে, কিন্তু দেখতে পারতেছি না এই পাশেরটা মারে নাকি ওই পাশেরটা মারে। টেনশনে পড়ে। আরে চান্দু তুমি দেখে আগে আগে আমাকে দেখে বলছো রে, একটু মাইর তো তোমাকেও দেওয়া লাগবে। জোনে ঢোকার আগে আমাকে মাইর দাও, তো ডিস্টার্বটা করবোই আমি চান্দু তোমাকে। জোনে তো এত ইজিলি ঢুকতে দিব না। আইসা বলছে ভাই জোনের ভিতরে, সেফ জোনে ঢুকেও গেছে। এটা এই পাশে যেটা ছিল ওইটা কই? কোনটারে ছুঁয়ে কোনটারে মারবো ভাই? কোনোটা আবার আমার দিকে কোনো না দিলে হইলো। এই চান্দুকে এখানে কেউ, এটার পিছনে কেউ নাই? আচ্ছা নাই আপাতত। ভাই মনস্টার ট্রাকের পাবলিক ওরা একটু ডিস্টার্ব করো না ওই পাশেটারে, তাইলেই তো হয়ে যায়। এই চান্দু তোমার ভয়ে ভয়ে বেরোবে আর আমি মাইটটা দিব। চান্দু এই বাম পাশেও কিন্তু আমাদের একজন ছিল, ডান পাশেও একজন ছিল। কোনটারে আগে দেখবো কোনটারে পরে দেখবো? চান্দু তো জোন যতক্ষণ পর্যন্ত না আসে ওইটা মনে হয় ওইখানে ওয়েট করবে। এই পাশেরটাও তো বেরোচ্ছে না। দাঁড়া দাঁড়া ফাইট লাগছে আরেকটা। ভাই কি রে ভাই সুন্দর একটা জায়গাতে আসছি ভাই, খালি মির্জাফরি করে করে কি বলো। এই মনস্টার ট্রাকের পাবলিক সেই লেভেলে চ্যালেঞ্জ চালাইতেছে ভাই, ইটারে মারতেই পারতেছে না। কিরে 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 এই চান্দু কেটা ওরে ঘরের ভিতর থেকে বেরোইলো রে। এই রে ভাই আরেকটু আগে যদি দেখতাম এম করে মারলেই মরে যেত। চান্দু ড্যামেজটাও তো দিয়েছিলাম। আপনি তুমি যাও কই? এলিমিনেটেড হয়ে যাবে তো, পুরোটা রাস্তা ঘুরে আসতে চাইতেছে বলে ড্যামেজ। না এলিমিনেটেড হয়ে গেছে, তো আবার নাম বলেছিল বাংলার নবাব, নবাবি করতে যায় মরে গেছে রে খারাপে। এটার ভিতরে একজন কিরে চান্দু ভাই খারাপে বুঝতেও পারে নাই যে আমি ঘরের ভিতরে অলরেডি রয়েছি। আর একজন রয়েছে এই মনস্টার ট্রাকের পাবলিক, যেটা এতক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছে। ওয়েট, আমাদের পাবলিকটা চান্দু রে, চান্দু আমাদের সান্দুইটা। আরে আরে লাস্টে তুমি বলবা না তুমি আমাদের সান্দু? আগে বললে তো আমি তোমার গাড়িতে উঠে বসে থাকতাম, কত সুন্দর তুমি টানতেছিলে এতক্ষণ ধরে। কত চক্কর যে এই ঘরের দিল এই খারাপে ভাই, 10-15 চক্কর খালি দিতে গেছে, চক্কর দিতে গেছে ভাই। আগে বলতা চান্দু তাইলে আমি কি সুন্দর তোমার গাড়িতে বসে থাকতাম। যাই হোক কোনো সমস্যা নেই, আমাদের চান্দু যেহেতু তুমি, তোমাকে তো ভুইয়া গ্যারান্টি সহকারে। এরে খারাপে উল্টা আগে আগে বের হয়ে গেছে। কোনো সমস্যা নেই, এটা দিয়ে একটু ড্যামেজ করে, আমার কাছে গ্রেনেডও নাই। আরে ইয়ার এলিমিনেটর হয়ে গেছে ভাই। ওই যে আমি একটু ড্যামেজ করেছিলাম ও তো মেড কিটও নেয় নাই ভাই, তোর আমাকে বুইয়া দিয়ে দিল খারাপে উল্টা। এই ছিল আমাদের প্লেনের স্টার্টিং পয়েন্টের লুটের চ্যালেঞ্জটা। এই ভিডিওটা প্লেন যেখান থেকে স্টার্ট হয় ওইটার গোল চিহ্নের ভিতর থেকে যা লুট পাবো তা দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জটা। এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এই টাইপের ইউনিক টাইপের যে চ্যালেঞ্জগুলো রয়েছে অবশ্যই অবশ্যই আমার সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমাদের মধ্যে থেকেই কিন্তু আবারও বলতেছি এই চ্যালেঞ্জটা আমাকে দেওয়া হয়েছিল এবং ফাইনালি কমপ্লিট করেও ফেললাম। আর গাইজ আরও বেশি বেশি করে এরকম হার্ড বা ইউনিক টাইপের চ্যালেঞ্জগুলো দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট চাচ্ছি। তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো গাইজ আজ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, পিস।